যেমন মাদার তেরেসা। মাদার তেরেসার নাম যারা শুনেছেন একটু আওয়াজ করে বলেন, নাম শুনেছেন? অনেকে শুনেছেন। উনি মারা গেছে। তার ব্যক্তিগত জীবন ছিল চমৎকার, যতটুকু আমরা জানি। জন্মগ্রহণ করেছিলেন ইউরোপে, কিন্তু জীবন পুরা কাটাইছেন ইন্ডিয়াতে, ভারতে। ওই মাদার তেরেসা ভারতে শত শত এতিমখানা খুলেছে, হাজার হাজার এতিমকে মায়ের ভালোবাসা দিয়ে লালন করে বড় করছে। তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে নোবেল শান্তি নোবেল পুরস্কার দেয়া হয়েছে। তার নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা মাদার তেরেসা তিনি ইয়াতিমখানায় দান করে দিছে। আমার নবী বলেছেন, ইয়াতিম লালন পালন করা এত সওয়াবের কাজ, যদি ইয়াতিমের মাথায় কেউ হাত বুলায়, তার হাত যতগুলা চুলের উপর দিয়ে পার হবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে আল্লাহ অসংখ্য নেকি তার আমলনামায় লিখে দেবে। মাদার তেরেসা শুধু হাত বুলায় নাই, কত ইয়াতিমকে ফালছে, আমলনামায় সওয়াব আছে তো। قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم كهاتين في الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ইয়াতিম লালন পালন করবে, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী এরকম জান্নাতে পাশাপাশি থাকবো। ইয়াতিম হলো এক বছর, বহু বছর হলো আইতাম। আনা ওয়া কাফিলুল ইয়াতিম, কাফিলুল আইতাম রাসূল বলেননি আমি ইয়াতিম একজনও যদি ফালে সে পাশাপাশি থাকবো জান্নাতে। মাদার তেরেসা হাজার হাজার ইয়াতিম ফেলেছে। আপনারা বলুন তো মাদার তেরেসা জান্নাত পেয়েছে? কারণ তিনি ছিলেন খ্রিস্টান। আজকের পৃথিবীতে যত খ্রিস্টান আছে তাদের মাঝে মুমিন আছে কয়জন? ওমা কথা কয় না কেন সাতক্ষীরার ভাইয়েরা? মুমিন আছে? সবগুলো খ্রিস্টান মুশরিক। কারণ কি? আল্লাহ তাআলা কারণ বলছেন পবিত্র কোরআনে, ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ। যারা খ্রিস্টান তাদের ধারণা হলো, আকীদা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহর কোন ছেলে মেয়ে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অথচ খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলে। এই ধারণার কারণে, এই আকীদার কারণে তাদের ঈমান শেষ। তাহলে আমরা অতটুকু মেসেজ কমপক্ষে নিলাম, যাদের ঈমান নাই তাদের নেক আমলের কোনো মূল্য নাই। আপনারা যারা জবাব জানেন তারা দিয়েন, মুখটা কাজে লাগান তো। আমিও বলবো, আপনারাও বলবেন, কথায় কথা বাড়বে, কথা আগাবে। বলুন তো, ইসলামে ঈমান আগে না আমল আগে? এক নম্বরে কি? দ্বিতীয় নম্বরে কি? আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আগে ঈমান, তারপরে আমল। অঙ্কের মতো যদি আপনি এক না বসায়া শূন্য বসান, তাহলে শূন্য মানে জিরো, কিচ্ছু নাই। কিন্তু যদি একের ডান পাশে একটা শূন্য বসান তাহলে কত হবে? দুটা বসাইলে, তিনটা বসাইলে, দেখুন এক যদি থাকে শূন্য অনেক লাপাতে লাপাতে আগায়। কিন্তু ওই একটা যদি মুছে দেন শূন্যের একানা দামও নাই। আপনার যতই নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, যদি ঈমান না থাকে এসবের মূল্য আল্লাহর কাছে এক আনাও নেই। প্রিয় ভাইরা, রেড ক্রস আন্তর্জাতিক সেবা সংস্থা, রেড ক্রস নাম শুনেছেন না? হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশে তারা শুধুমাত্র ডোনেশন দেয়, ঔষধ দেয় বিনা পয়সা, হাসপাতাল বানাইয়া দেয়,
আপনাদের সাতক্ষীরা অঞ্চলে বাগেরহাট অঞ্চলে একবার সিডর হয়েছিল না? কিরে সাতক্ষীরা হয়েছিল না? হয়েছিল না? সিডরের পরে রেড ক্রস সহ পৃথিবীর অনেক আন্তর্জাতিক সংস্থা এখানে গরিবদেরকে অসংখ্য বাড়িঘর বানাইয়া দিছে। এই রেড ক্রস এটা পরিচালনা করে খ্রিস্টানরা। পৃথিবীর সবচেয়ে বড় ধনী আছে যারা, উইলিয়াম বিল গেটস, ইলন মাস্ক সহ। যদি কেউ সিদ্ধান্ত নেয়, ইলন মাস্ক সিদ্ধান্ত নিল আমি 100 মসজিদ বানাইয়া দেব, একটার বাজেট 100 কোটি টাকা, সে যদি 100 কোটি টাকা খরচ করে এরকম 1500 মসজিদ বানায়, আমল নামায় সওয়াব হবে কয়টা? ইয়েস। প্রিয় ভাইরা, আজকে আমার সামনে যারা বসে আছেন তাদের মাঝেও অসংখ্য বেঈমান বসে আছে, অসংখ্য, 1-2 জন। আমার সামনে যারা আছেন, অন্য জায়গার কথা বলছি না, বাজার ঘাটের কথা নয়, সিনেমা হলের কথা বলছি না। কারণ সিনেমা হলে যারা আছে ওখানে নামাজি কয় পার্সেন্ট? ওখানে তো বেনামাজি বেশি। আমি কোনো তাসের আড্ডার কথা বলছি না, কোনো জুয়ার বৈঠকের কথা বলছি না, আমি মাহফিলের কথা বলছি। যারা এখানে টুপি মাথায় দিয়ে বসে আছে, আজকে মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, আমি তাদের কথা বলছি। আমার সামনেও অসংখ্য বেঈমান বসে আছে।